আজকের রেসিপি আমার মায়ের হাতে বানানো একদম সিম্পল কিন্তু ঘরোয়া টেস্টি রেসিপি যেটা বলে সেরকমই। দেখে নিন পদ্ধতি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি কম বেশি সকলেরই হয়তো জানা, তাও আজকে যেহেতু মায়ের রেসিপি এনেছি তো সেই জন্য এই রেসিপিটা দেওয়ার মনে হলো। আর এটা কিন্তু নতুন যারা রান্না করছেন তাদেরও কাজে লাগবে। আসুন দেখে নেওয়া যাক অমলেট কারির পদ্ধতি। এখানে নেওয়া হয়েছে একটা বাটির মধ্যে ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে লঙ্কা কুচি আমরা ব্যবহার করিনি, আপনি চাইলে লঙ্কা কুচি দিতে পারেন, আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। প্রত্যেকটা একটা একটা করে ডিম এরকমভাবে ঘেটে নেওয়া হচ্ছে। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমরা ডিমগুলোকে কিন্তু একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেলে, সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এবার যে কটা ডিম লাগবে সেরকমভাবে আপনারা ভেজে নিতে পারেন। আপনারা চাইলে দুটো করে ডিম দিয়ে ভেজে মাঝখান থেকে কেটেও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। 4টে ডিম আমাদের ভাজার ছিল, ভাজা হয়ে গেছে। এবার সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে। 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে মা এখানে একটা ছোটো সাইজের আলু মোটামুটি পাতলা পাতলা করে লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছে। মিনিটখানেক নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে একটা মিক্সির বাটিতে একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, নুন স্বাদ মতো, এই মশলাটা আমি বানিয়ে দিচ্ছি মার ইনস্ট্রাকশন অনুযায়ী। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর একটা টমেটো সস, এটা ম্যাগি কোম্পানি হট অ্যান্ড সুইট টমেটো সস, সেটা, আর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কোনো ধনে জিরে পড়বে না। ঠিক সিম্পল পদ্ধতিতে এটা দারুণ টেস্টি হয়। এবার এই মশলাটাকে ভালো মতো পিষে নেওয়া হচ্ছে, আর আলুটা একটুখানি ভেজে নেওয়ার পর মশলাটা পুরোটা এখানে অ্যাড করে দেওয়া হলো। মশলাটাকে দিয়ে মিনিট 3 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এখানে প্রথমে কষিয়ে নেওয়া হচ্ছে। আর তারই মাঝখানে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন বাড়িতে বানানো গরম মশলার পাউডার দিয়ে এটাকে যেরকম বললাম মিনিট 3 থেকে 4 সময় নিয়ে কষিয়ে নেওয়া হলো। আর কষানোটা যখন হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির বাটিটাকে ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দেবেন। জল কিন্তু পরে মা আরও অ্যাড করেছে, বিকজ যেহেতু টমেটোটা মানে অমলেটগুলো পরে দেবে। এবার এটাকে ঝোলটাকে ফুটিয়ে মোটামুটি আলুটা 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট মতো, তারপর কিন্তু একটু চেক করে নিয়ে এখানে ওই আগে থেকে বানানো যে অমলেটগুলো আছে সেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছে। অমলেটগুলো দিয়ে আরেকটু যদি জল লাগে সেটা প্রয়োজন মনে হয় দেবেন, আর তারপর অমলেটগুলোকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল থাকবে বিকজ অমলেটটা কিন্তু টেনে নেবে অনেকটা ঝোল। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল মায়ের হাতে বানানো একটা দারুণ অমলেট কারির রেসিপি। বাড়িতে অতি অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে একবার দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিখালেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।